হ্যালো দর্শক বন্ধুরা, আমি আজ হাজির হয়েছি খুবই নতুনত্ব একটি রান্না নিয়ে। খুবই কম সময়ে আপনারা এই রান্নাটি সবাইকে করে খাওয়াতে পারবেন। আমি খুশি আবারও হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। নতুন রেসিপিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি মোচার একটি রেসিপি দেখাচ্ছি। মোচাটাকে আমি প্রথমে কেটে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার কেটে রাখা মোচাটা দিয়ে দিলাম। আমি কেটে রাখা মোচাটা ভালো করে ধুয়ে আবার কিছুটা জল দিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ। এবার আমি এটাকে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে তবে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢাকবো, তার আগে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না। এই দেখুন ফুটে উঠেছে। এবার আমি ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। ভালো মতো সেদ্ধ হবে, তারপর আমি এটা আবার খুলে দেখব। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি। একটা ছাঁকনির উপর দিয়ে জল ঝরিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে মাঝারি সাইজের একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে এবার আমি সেদ্ধ করা মোচাটা বেটে নিচ্ছি। আমি কিন্তু এটাকে মিহি করে একটা পেস্ট তৈরি করছি। এই দেখুন বাটা হয়ে গেছে। অন্যদিকে আমি এবার কিছু আলু কেটে নিলাম। এভাবে লম্বা লম্বা করে কিছু আলু কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। আমি রসুন, আদা আর লঙ্কাটাকে প্রথমে বেটে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতেই পারেন। বেটে রাখা মোচাটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এর মধ্যে দিলাম 3 চামচ বেসন। আমি এখানে মটর ডালের বেসনটা দিয়েছি। হাফ চামচ নুন, অল্প হলুদ, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়েও মেশানো যেত, কিন্তু আমি এখানে হাত দিয়ে মিশালাম। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতেই পারেন। এবার আমি অল্প অল্প দিয়ে এইভাবে বড়ার আকারে ভেজে নিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে তবে আমি উল্টে দেব। 3 মিনিট পরে আমি একটু উল্টে দিচ্ছি। এইভাবে একটু আস্তে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। সবটা উল্টে দিয়ে আবারও 2 মিনিট ওয়েট করব। গ্যাসের আঁচটা আমি মাঝারি টু লো করে রেখেছি। আর এক দুটো হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি আবারও দিয়ে দিলাম, ছোট ছোট করে দিলাম। আপনারা চাইলে একটু বড় বড় করে দিতে পারেন। 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম গোটা জিরে। 2-4 সেকেন্ড ওয়েট করার পরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। অল্প নুন দিয়ে আমি ভালো মতো পেঁয়াজটা ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এবার আমি এটা কিন্তু কষাবো। গ্যাসের আঁচটাকে আমি একদমই লো করে দিয়ে 2 মিনিট আগে কষিয়ে নেব। তারপরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। কষানো হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে আলু কিন্তু ভাজিনি, আপনারা চাইলে আগে ভেজে নিতেই পারেন। এবার আমি ভালো করে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে দিয়ে জল দিয়ে দিলাম। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব নুন আর হলুদ। অল্প নুন আর হলুদ দিয়ে ফুটতে দেব। ফুটে উঠলে তবেই আমি একটা ঢাকনা দিয়ে ঢাকবো। কিন্তু ফুটে উঠেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মোচার বড়াগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। আমি মোচার বড়া দিয়ে কিন্তু বেশি সময় ফোটাবো না, 2 মিনিট ফোটাবো। এবার দিয়ে দেব অল্প চিনি, ওই 2-4 দানা চিনি আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো।
এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই দেখুন আমার রেডি হয়ে গেছে মোচার একদম নতুন একটি রেসিপি, দুর্দান্ত স্বাদের। আপনারা এভাবে রান্না করে সকলকে খান। তাহলে বন্ধুরা আজকে আসছি।